এখানে দুটো বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি বসে আছে। বাংলাদেশ কিছুটা অক্ষম এবং ব্যর্থ বলে এখান থেকে বিলিয়ন ডলার আসছে না। এখানে দুজন যারা বসে আছেন তারা যে প্রফেশনের কথা বলছেন সেটা বিলিয়ন ডলার। আমরা আইসিডি তেও বিলিয়ন ডলার পাইনি, যদি অনেক করার কথা, এখনো বিলিয়ন পাইনি। আমাদের প্রতিবেশী দেশ আড়াইটি অনেক বিলিয়ন হয়ে গেছে। আমরা অনেক বড় বড় কথা বলি, বাট এই জন্য বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি বসে আছে। সো কন্টেন্ট, ইয়েস, কন্টেন্ট থেকে অনেক টাকা পয়সা আসছে, বাট ফার্স্ট অফ অল আমি কন্টেন্ট যারা স্কোপ ইজ প্রিটি ওয়াইড। যেমন পেছনে বলা হচ্ছে তরুণদের অর্থনৈতিক ক্ষমতা একমাত্র হচ্ছে যে অজুহাত যদি অন্যকে দিয়ে দেওয়া যায়, আমরা এনএসডি যেটা বলছি বা সরকার অজুহাতটা দিয়ে দেওয়াটা খুব সহজ, যেটা 99% ছেলে মেয়ে করে, সেই অজুহাতটা দেওয়া বন্ধ করে দেন। আপনার যেখানেই থাকেন, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হোক বা আপনার এখনকার বর্তমান অ্যাড্রেসের কয়েক কিলোমিটার রেডিয়াসের মধ্যে টেকনিক্যাল এডুকেশন বোর্ড অথবা কোনো না কোনো কিছু আছে, এবং সেটা খুঁজে পাওয়ার জন্য বার্গারের দোকান কোথায় সেরকম জানেন, 2 মিনিট লাগে, আধা মিনিট লাগে, সেটা খুঁজে পেতে ওই পরিমাণ সময় লাগবে, সেটার ব্যবস্থা সরকার করে দিয়েছে। দ্যাটস এ গ্রেট জব। সেটা আপনি না করে সেটা আপনার দোষ। সো আগ্রহটা বাড়াতে হবে নাম্বার 1 অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য। এটা এখানে যারা বসে থাকবে, যারা অলরেডি সক্ষমতা তৈরি করে ফেলেছেন, তাদেরকে যদি আপনি অপবাদ দেন বা তাদেরকে বকাবকি করেন বা তার সাথে সেলফি তুলি, তাদের কিছু আসবে না। আগ্রহটা বাড়াতে হবে, অজুহাত দেওয়া বন্ধ করতে হবে। আর এখন প্রচুর সুযোগ আছে, একটু কাজে লাগান। ঠিক আছে, ভালো করে কথা বলতে পারা, সঠিক উচ্চারণে ভালো করে এক উপস্থাপনা করতে পারা, মডারেট করতে পারা, একটু খাবার সার্ভ করেছে সামনে একজন, সে খাবার সার্ভ করা, সবগুলোই দক্ষতা। ছবি তুলতে পারে, অনেক ছবি তুলতে আসছিলেন, লাইটের কোন দিকে দাঁড়িয়ে ছবি তুলতে হবে, সেটা একটা দক্ষতা। সেই জায়গায় আপনি যেটা বলছিলেন যে কন্টেন্ট ক্রিয়েশন অপব্যবহার হচ্ছে, বিকজ ডিজিটালের ব্যবহারটা আমরা জানি না। আর সার্টেনলি যে স্ট্যান্ডার্ড, আগে যে কোনো কন্টেন্ট আমরা দেখতাম সাধারণত টিভি, পত্রিকা বা যেখানে আসতো একটা প্যানেলের মধ্য দিয়ে আসতো, যেটাকে আমরা জুরি বোর্ড বা এডিটর বলতাম। কবিতা আমি 100টা পাঠানোর পরে তারপর সম্পাদকের মনে হতো ছাপার যোগ্য, ওটা ছাপাও। ততদিনে 3 বছর কেটে গেছে, আপনার কবিতার মান অনেক উন্নত হয়েছে। এখন আপনার কোনো কিছু ছাপাতে ইচ্ছে করলে 3,500 টাকা একটা ফোন কিনবো আর 100 টাকার একটা ব্যাগ কিনবো, তারপর আমি কবিতা বলতে পারবো। ওটা কোনো মতো একটাকে যেরকম সুন্দর করে বলছি তার আশেপাশে হবে না এখন যেমন। সেই কারণে আবারও বলি, শিক্ষিত বাঙালি যারা আছেন তারা সবসময় এড়িয়ে চলেন। তারা আস্তে আস্তে দেশ ছেড়ে চলে যান, এখন ডিজিটাল ছেড়ে চলে যাচ্ছেন। সো আমার চেয়ে বা আপনাদের চেয়ে অনেক ভালো জানেন, তারা যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে তারা রোল মডেল পাবে না। আমাদের একটু আগে একজন ফিজিক্সের এক্সপার্ট বলছিলেন, আমি যখন ক্যারিয়ার চুজ করতে যাচ্ছিলাম অনলাইনে কাউকে খুঁজে পাচ্ছি, নাচের কাউকে খুঁজে পাচ্ছিলাম না। সো এখনো যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসছে তারা কাউকে খুঁজে পায় না, সোশ্যাল মিডিয়া দেখিয়ে ফাজলামো করছে, ও এক জায়গায় যে একজনকে অপমান করছে, এটা অনেক ভিউ হচ্ছে। সো ভিউ হবেই। সো ভিউ জায়গায় ইটস অ্যান ওপেন ওয়ার্ল্ড। 90s আপনারা বলে ফেলেছেন এটা ওপেন, উন্মুক্ত পৃথিবী, ডিশ আছে। সো ওপেন ওয়ার্ল্ডে আপনি আটকাতে পারবেন না। আমি যেসব ঢাকা ইউনিভার্সিটি বা বাইরের জায়গা থেকে পড়েছি, খুঁজে পেতে হয়তো 5 জন 7 জন 10 জনকে পাওয়া যাবে যারা এই ধরনের ফাইন্যান্সিয়াল বা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এসে সোশ্যাল মিডিয়াতে কথা বলছে। তো বাকিরা যতক্ষণ না বলবে ততক্ষণ আপু তরুণরা আসলে শিখবে না কিছু। ও দেখবে যে এখানে এটা হচ্ছে আপনাদের একটা। আর আপনারা যারা ভাবছেন যে একবার দুবার খুবই অগভীর কিছু বানিয়ে ভাইরাল হয়ে গেলে জীবন সেট হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং যে ভাইরাল হচ্ছে তারপর হারিয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, কোন বিষয়, সেটা খিচুড়ি হোক, সেটা অ্যাস্ট্রোফিজিক্স হোক, সেটা নাচ হোক, আবৃত্তি হোক, না জেনে শুধুমাত্র ভাষা জ্ঞান দিয়ে কন্টেন্ট বানালে কখনোই কিছু হবে না। সো আজকাল দেখা যায় একটু শুনেছি, ওখান থেকে শুনেছি, একটু করে আপনি বলে ফেলছেন। সেই জায়গায় বাইরে থেকে যখন রিপ্রেজেন্টেশন হচ্ছে বাংলাদেশের ব্যাপারে, আপনাকে বলি টিকটক, ইউটিউব এসব প্ল্যাটফর্ম গুলো 3-4 মাস পর বাংলাদেশ থেকে 30 থেকে 35-40 লাখ করে ভিডিও রিমুভ করতে হয়। সো সেই জায়গায় আপনি ইমপ্রেশনের কথা যদি বলেন, ইটস এ ভেরি নেগেটিভ ইমপ্রেশন আমাদের দেশের ব্যাপারে। সো আমার বলার একটাই কথা যে শর্ট ভাইরালিটি খুঁজলে আপনি খুঁজতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত মতামত, আপনার ফোন, আপনার ব্যাগ।